আমি বলেছি বরিশাল বিয়ে করব না, এটা আমার নিজের পছন্দ। আমি বরিশাল করব না, আমি নোয়াখালী করব না, আমি অন্য জেলা করব। আর এই নিউজটা দেখার পর আমার দুলাভাই এসে আমাকে বলতেছে, বরিশাল তোমার কি ক্ষতি করছে, তুমি বরিশাল কেন বিয়ে করবা না? আমি বলছি যে আপনিই তো আছেন বরিশাল, আবার বরিশাল বিয়ে করব কেন, অন্য জেলায় করব বিয়ে। তো এটা আমি মজার ছলে বলেছি। এটা যে এমনভাবে ভাইরাল হবে বা এমনভাবে মানুষ কষ্ট পাবে, তো আমি এটা বুঝতে পারিনি। আমি ভালো, এর আগেও বলেছি, আমি কিন্তু একটাবারের জন্য বলিনি যে বরিশালের মানুষ খারাপ। নোয়াখালী, বরিশাল, চিটাগাং, কক্সবাজার এগুলো বাদ। ঢাকা 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 ঢাকার মধ্যে থাকতে চাই। আমার কোনো শেখ মেয়েকে আকর্ষণ, আমি ভাই বাঙালি বিয়ে করতে চাই, বাংলা ছেলে, আমাকে বাংলা বুঝবে, আমার মনের ভাবটা আমি তার সাথে প্রকাশ করতে পারবো, এরকম একটা ছেলেকে। আমাকে কেউ পছন্দ করবে না, আমি কি অপছন্দের মতো মানুষ? আমি দেখতে সুন্দরী, আমি অবশ্যই একজন শিক্ষিত নারী, আর অবশ্যই যেহেতু বাংলাদেশের একজন অভিনেত্রী, সেলিব্রিটি, তো আমার তো সব গুণই আছে। আর আমাকে রিজেক্ট করার কোনো কারণ নেই, অবশ্যই আমি রিজেক্ট করে দিই। কারণ আমার কাছে মনে হয় এই সময়টা আমার একটা কাজের সময়। এই সময় প্রেম ভালোবাসায় জড়িয়ে আমি আমার কাজ থেকে পিছপা হতে চাই না। আর এরকম অনেকেই হয়েছে যে রিলেশনশিপে জড়িয়ে নিজে কেরিয়ার নষ্ট করে দিয়েছে। ভালো, ভদ্র আর অনেস্ট। টাকা তো থাকেই, মানুষের টুকটাক থাকে, কারো কম থাকে, কারো বেশি থাকে, টাকা তো মানুষের থাকে। ইনশাল্লাহ এই বছরই বিয়ের পিড়িতে বসবো। না, আমি সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কেউ নাই। সবার সাথেই গুঞ্জন উঠলে আমি খুশি হব। কারণ যেটা যেটা সত্য না সেটা আমার কাছে হাস্যকরই লাগবে, সো গুঞ্জন তো গুঞ্জনই হয়ে যাবে। তো এটা যার সাথেই হোক প্রেমের গুঞ্জন, আমার কাছে এটা ফানি লাগবে। আমার ইচ্ছে আছে, আমি জানি না আমার ভাগ্যে কি লেখা, তো নাও হতে পারে। প্রতি বছরই বলি যে এই বছরই বিয়ে হবে, তো এরকম করে হয় না। তো এবার ইচ্ছা আছে যে বিয়ে করার। আমার বরিশালের ছেলেদের প্রতি কোনো ক্ষোভ নেই। অ্যাকচুয়ালি আমার মেজো বোনের বিয়ে হয়েছে বরিশাল, তো আমার আপন বড় বোন যেখানে বরিশালে বিয়ে হচ্ছে, আমি বলেছি বরিশালটা স্কিপ করব। তো বরিশালের মানুষ খুবই ভালো আর অনেক আন্তরিক। আমি আমার বোনের শ্বশুর বাড়িতে গিয়েছি।